লুসাই গ্রামের সামনের পরিবেশ। এই যে নিলয় আলমগীর আসছিল, এই যে এগুলা দিবে সাথে মহিলাদেরকে, পুরুষদেরটা। লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে নি ইচ্ছা মতো জিনিস কিনে আমি এখন যেখানে দাঁড়াইছি এটা একটা গাছের মধ্যে বাড়ি। এই ঘরটার একটা বিশেষত্ব আছে, ওনারা আবার আমার মতো লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরছে। না না না, বউ ভিডাইবো আমারে ভাই। আজকের ভিডিওতে জানাবো সাজেক ভ্যালির মধ্যেই অবস্থিত ভিন্ন এক জগৎ সম্পর্কে। আমার এবারের সাজেক ভ্রমণের আজকের গন্তব্য সাজেক ভ্যালির মধ্যে লুসাই গ্রামে। সাধারণত গ্রাম বলতে আমাদের চোখে ভাসে মাটির গন্ধ, শান বাঁধানো পুকুর, সারি সারি ধান ক্ষেত, এরকম পরিবেশটাই আমাদের চোখের সামনে ভাসে। আজকে এমন একটা জায়গায় আসছি যেটাতে এরকম কিছু নেই। আপনি এই গ্রামটাতে আসলে পাবেন গাছবাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এরকম আরও অনেক কিছু। সেই লুসাই গ্রামের সামনে থেকে বলছি। এই যে নিলয় আলমগীর আসছিল, উনি এখানে এসে ওনার ওয়াইফ সহ ছবি টবি তুলে গেছে। আমরা লুসাই গ্রামে প্রবেশ করবো একটু পরেই। এখানে আগে দেখাই, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আর আপনি যদি ওনাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে ভিতরে ঘুরতে চান সেক্ষেত্রে আপনাকে বাড়তি 100 টাকা গুনতে হবে। এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে 12টা 30 পর্যন্ত, আর বিকেলে হচ্ছে 3টা থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে, বাকি সময় বন্ধ থাকে। এটা খুলছে আধা ঘন্টা লেটে, 7টায় খোলার কথা, 7টা 35-এ খুলছে। এই যে সবাই অপেক্ষা করতেছে এটার জন্য। এই যে ড্রেসগুলো আর কি ভাড়া দেয়, বাচ্চাদের আছে, মহিলাদের, পুরুষের। আবার আপনি ড্রেস নিলে আপনাকে একটা অস্ত্র দিবে সাথে। এই যে এগুলা দিবে সাথে মহিলাদেরকে, পুরুষদেরটা। ভাই ড্রেস নিলে কি টিকিট আলাদা, ড্রেস আলাদা এরকম না? ড্রেস নিলে টিকিট ফ্রি? টিকিট লাগবে। কত বছর থেকে লাগে টিকিট? 10 বছর থেকে টিকিট লাগে। আচ্ছা, ভালো সিস্টেম, অনেক আছে 3 বছর 6 বছর। ভাই ড্রেস কিভাবে পরবে এরকম দেখানোর লোক আছে না? পরাই দেওয়া লোক আছে, কিন্তু আসতেছে না। ও আসতেছে না? আপনি কাজ করছো তো তাই সকালে ঘুম থেকে। আচ্ছা আচ্ছা। লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে লুসাই গ্রামে ঢুকতেছি। দোকানদার ছাড়া দোকান আর কি। দেখেন এইখান থেকে আপনি ইচ্ছা মতো জিনিস কিনে, এই যে বক্স আছে, বক্সে টাকা রেখে দিতে পারবেন। ভাঙতি টাকা দিতে হবে, আপনি বক্স খুলতে পারবেন না। এখানে হচ্ছে গাছের মধ্যে বাড়ি আর কি। এই যে এই বাড়িগুলো, আমি এখন যেখানে দাঁড়াইছি এটা একটা গাছের মধ্যে বাড়ি। আর এইখানে যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনের এগুলা কিন্তু রিসোর্ট এক একটা। এই রিসোর্টগুলোতে আপনি চাইলে রাতে থাকতেও পারবেন, মানে পর্যটকরা যেরকম সাজেক এসে থাকে তাদের জন্য এরকম রিসোর্ট আছে এখানে। লুসাই গ্রাম হচ্ছে সাজেকের মধ্যে অবস্থিত একটি গ্রাম। এটার অবস্থান হচ্ছে সাজেকের একেবারে শেষ মাথায়, হেলিপ্যাড যেই মাথায়, ওই মাথায়, মসজিদটার ঠিক অপোজিটে। এখানে নিচের দিকে যাই, দেখি মানে লুসাইদের, আপনার লুসাই সম্প্রদায়ের মানুষের জীবনযাপন, পোশাক, ঘরবাড়ি, মানে এগুলো নিয়ে মানুষকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আসলে এই গ্রাম। পর্যটকরা যাতে এখানে এসে লুসাই সম্প্রদায়ের সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা পায় আর কি, সেজন্যই এই গ্রামটা এখানে তৈরি করা, সাজেকের মধ্যেই। বিভিন্ন ধরনের, এখানে 6টা ধরনের ডান্সের ছবি দেয়া আছে এখানে। আর এই স্টেজটা করা হয়েছে এখানকার কালচারাল প্রোগ্রাম করার জন্য। যারা দর্শনার্থী আছে তারা চাইলে এখানে বসে গান করতে পারে, মজা করতে পারে, এটার জন্যই এই স্টেজটা করা। এই যে লুসাইদের ঘরগুলো হয় সাধারণত গাছের মধ্যে, আর এরকম টং করে মাচা করে। লুসাইদের ঘরগুলো সাধারণত ভিতরে কেমন হয় দেখাই।
এই যে ছোট্ট একটু বারান্দা থাকে আর শোয়ার জন্য একটু জায়গা থাকে। এই ঘরটার একটা বিশেষত্ব আছে, এখানে লেখা আছে, আপনাদেরকে একটু দেখাই। লুসাই সম্প্রদায়ের যেই জলবুক বলে ওরা, জলবুক এমন একটা স্থান সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন, কুস্তি, শিকার, শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা, শিক্ষা ও গ্রাম সরকারের ব্যবস্থাপনার প্রশিক্ষণ দিতেন। এটা একই সাথে ভ্রমণকারীদের ও গ্রাম দেখতে আসা মানুষের বিশ্রামের স্থানও ছিল। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হতো। জলবুক মানে এখানে ওরা অনেক ধরনের প্রশিক্ষণ দিত আর কি, কারাতে থেকে শুরু করে অনেক কিছু। নারী ও শিশুদের জলবুকের ভিতরে প্রবেশ অনুমতি ছিল না। 6 বছর থেকে 15 বছর বয়সী বালকদের দায়িত্ব ছিল এখানে জ্বালানি কাঠ সরবরাহে, যাতে করে উনুন সবসময় জ্বালানো যায়। এই টাইপের একটা ঘর আর কি। এটা ব্রিটিশ আমলে ছিল, ব্রিটিশ আমল থেকে পরবর্তীতে আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়। এই যে এখানে ছবি দেওয়া আছে দেখেন, এই যে, আর এখানে আর একটা ছবি আছে আপনার, ওই যে 6 থেকে 15 বছর বাচ্চারা যে কাঠ সংগ্রহ করতো সেটার একটা ছবি। এখানে ঘুরতে এসে এই ভাইদের সাথে পরিচিত অনেকের সাথেই হয়েছে। ওনারা আবার আমার মতো লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরছে, তো ওনাদের কাছ থেকে একটু শুনি লুসাই গ্রামে এসে কেমন লাগছে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর, এখানের যে পরিবেশ, এখানকার যে মানুষের ড্রেস আপে যে আমরা যেটা পড়ছি, আসলে অসাধারণ জিনিসটা। এখানের পরিবেশটা খুব সুন্দর, যেমন সবাই একসাথে যে আছে এটাই সবচেয়ে মজার। আমরা মানে ভিন্ন একটা গ্রাম বলতে আমরা যেটা বুঝি আসলে ওইটা না। মানে গ্রাম বলতে আমরা বুঝি সান বাঁধানো পুকুর, সারি সারি ধান গাছ বা আপনার হাঁস মুরগি এরকমই, তো এখানে তো এরকম না। আচ্ছা, আর কোথেকে আসছেন আপনারা? ঢাকা কোথায়? শনিরাকড়া থেকে। আমি আসছি ফরিদপুর থেকে। আর এমনি ওভারঅল আপনার খাগড়াছড়ি কেমন লাগছে? সাজেক আমার এটা যেহেতু ফার্স্ট টাইম আর কি, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আর কি। আমি প্রথমত ভিডিও দেখতাম সবসময়, যে আসলে যে এরকম হবে এটা আসার পর বুঝতে পারছি। এক কথা অসাধারণ। এর উপরে আর কি ভিউ নাই বাংলাদেশে ভাই, ঘোরার জন্য অনেক জায়গা আছে, যেটা আমরা যদি না বেরোই এটা বোঝা অসম্ভব। মানে আমি আমার প্রাইভেট ইয়েতেই বলি, আমরা আসলে দেশের বাইরে ঘুরতে চাই, দেশটাই কিন্তু ঘোরা হয় না। দেশে কিন্তু অনেক বড়, বাংলাদেশটা মানচিত্রে ছোট হতে পারে কিন্তু মানে ঘোরার জন্য বাংলাদেশ অনেক যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা, আপনার নামটা? নাহিদ। আর মাহিম। সিয়াম মাহমুদ। রায়হান। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে ধন্যবাদ। মানে দেখেন ছবি তুলতে এই যে ওইখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, হ্যাঁ ছবি তুলছে শুধু না, আসলে দেখার মতো জায়গা তো, সবাই মোটামুটি ঘোরার মধ্যে, ছবি তোলার মধ্যে। এই যে এই ভাই আবার অন্য একটা পোচ আছে, ড্রেস নাই কিন্তু অস্ত্র আছে আর কি। না 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 বউ ভিডাইবে আমারে ভাই। ঠিক আছে। লাকড়ি হল লুসাই বাড়ির জন্য সবচেয়ে নিরাপদ তালা। আচ্ছা, লাকড়ি হল মানে এখানে লাকড়ি রাখে সম্ভবত ওনারা। সাজেক আসলে অবশ্যই লুসাই গ্রাম ঘুরে যাবেন। আর লুসাই গ্রাম ঘুরবেন আপনি যেদিন সাজেক থেকে ব্যাক করবেন, ওই দিন ভোরবেলা হেলিপ্যাড থেকে সানরাইজ দেখে ফেরার পথে এই লুসাই গ্রাম ঘুরবেন। আমাদের একটা ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীতে কত ধরনের সংস্কৃতি, কত ধরনের মানুষ, ধর্ম, কত কিছু। অনেক এক একটা ঘরের এক এক ধরনের ঐতিহ্য বহন করে। আসলে সব কিছু তো আর আমাদের পক্ষে জানার সুযোগ নেই। এই যে নাম কি? শামীম কাউসার। এখন হচ্ছে জুমঘর না? ঐতিহ্য যারা তারা যেভাবে আর কি থাকে, আচ্ছা আচ্ছা, এটা ফুটা তোলার ব্যবস্থা করছে আর কি, একটু জাস্ট। আচ্ছা, এই ঘরটাতে উপরে তালা দেয়া, এইখানে যাওয়া যাবে না। এই ঘরটা কিন্তু দেখেন একটা গাছকে কেন্দ্র করে, এই যে
গাছটা কিন্তু অক্ষত আছে, কিন্তু গাছকে কেন্দ্র করে বাড়িটা তৈরি। লুসাই গ্রাম থেকে বিদায় নিচ্ছি, ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন।